মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। বল তোর গ্যাংয়ের নাম বল। আমার কোনো জ্ঞান আছে না। তোর গ্যাংস্টারের নাম বলবি না? হ্যাঁ, ও যেন কি খেতে চেয়েছিল? পানি খেতে চাইছিল স্যার। ওকে স্পষ্ট করে বলে দাও সব ধরনের পানীয় বাসায় যে খাবে। স্যার কারুর কল লিস্ট চেক করে একজনের সাথে নিয়মিত কথা বলতে দেখা গেছে, নাম অখিল। ওকে অখিল কে কালু? রুম্পার প্রেমিক। রুম্পা রুম্পা মানে সিরাজ মাস্টারের মেয়ে? যে রুম্পা কোথায়? স্যার ওয়েটিং রুমে তো ওয়েট করছিল। ওয়েটিং কক্ষে ছিল মানে? ওকে আমার ডেস্কে নিয়ে আসো। ওকে স্যার। এই যে আমি এখানে, ওদিকে কি কি হয়েছে? মন খারাপ? আপনি তো জানেন পারিবারিকভাবে আমার মনটা ভীষণ খারাপ। আচ্ছা, আপনার সমস্যা কি বলেন তো? আপনি খালি আমাকে ফলো করেই যাচ্ছেন, কিন্তু জিজ্ঞেস করলে কিছু বলেন না। তুমি কি আমার না বলা ভাষাটা বোঝো না, নাকি বোঝো কিন্তু না বোঝার ভান করে থাকবে? বুঝি, না বলার ভান খুব করে থাকি বলতে পারেন। আচ্ছা তাই না? এই যে দেখো, তোমরা যে লাজুক লাজুক দুটো আঁখি আছে না, এই দুটো আঁখি দেখলে শুধু আমি কেন, পৃথিবীর যে কোনো পুরুষ মানুষই প্রেম করতে বাধ্য। আরে শুধু একা না, আমি হাজার হাজার মানুষের স্বপ্ন যে তাদের স্বপ্নের নায়িকাটা তোমার মতো মেয়ে যেন হয়। আমি তোমার প্রেমে পড়তে চাইনি জানো, তারপর পড়ে গেছি, প্রেমটা চলে আসছে। কি করব বলো? তোমার সাথে আমার খুব প্রেম করতে ইচ্ছে করছে, খুব। আমি তোমার সাথে শত শত বছর বাঁচতে চাই জানো। আমার এই ছোট্ট জীবনে না শুধু তোমাকেই লাগবে, আমি আর কাউকে চাই না। প্লিজ 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 একবার রাজি হয়ে যাও, প্লিজ প্লিজ। দেখেন, আমার বাবা একজন স্কুল মাস্টার, মা অনেক ভালো ফ্যামিলি বিলং করে। এসব প্রেম ভালোবাসা আমাদের ফ্যামিলিতে অ্যাকসেপ্টেড না। শুধুমাত্র ফ্যামিলির মান সম্মান বাঁচাতে আর আমার বাবা মার মুখের দিকে তাকিয়ে আমি কোনোদিন কারোর সাথে রিলেশনে জড়াইনি। বুঝছি, তোমার বলা শেষ। আজ শোনো, হাতগুলো দাও। আমি তো এই এলাকারই ছেলে, এখানে আমার জন্ম। স্যারের আওতায় পড়িনি তো কি হয়েছে? তোমার বাবা যেহেতু টিচার, উনি আমারও টিচার, আর টিচারের মান সম্মান রাখার দায়িত্ব তো আমার। আমি এমন কিছু করব না যাতে ওনার সুনামে কালিমা পড়ে, ঠিক আছে? আমার হয়ে যাও না প্লিজ। হয়েছে, থাক। কি হয়েছে? কিছু না। আমি এমনই, একটু পাগল, এটা একদম প্রেমিক, খাঁটি প্রেমিক। চলবে চলবে।
প্রেম ভালোবাসা খুব পবিত্র জিনিস, কিন্তু আজকালকার ছেলেমেয়েরা প্রেম ভালোবাসার আগে দরজায় খিলাটায় ব্যস্ত থাকে, যে ভুলটা আপনিও করেছেন। বিশ্বাস করুন অফিসার, আমি ওকে অনেকবার নিষেধ করেছি, কিন্তু ও আমার কোনো কথাই শুনেনি। আমি মানছি যে এই খিল আটের বিষয়ে ছেলেরা বেশি অ্যাক্টিভ থাকে, কিন্তু প্রপারলি না বললে কিন্তু না শুনতে বাধ্য থাকে ছেলেরা। যাই হোক, আপনি যা ভুল করার তো করেই ফেলেছেন। আপনার যা নষ্ট হবার তো হয়েই গেছে, শুধু শুধু সাদা কাপড়ে একটা দাগ লেগেছে, এই যা। এনিওয়েজ, আপনার সাথে আপনার বয়ফ্রেন্ডের সম্পর্কটা কেমন? ভালো। আপনি এমনভাবে ভালো বলছেন, আপনার ভালোর মধ্যে কিন্তু একটু কিন্তু আছে। ঠিকঠাক মতো বলেন, না হলে তো আপনার। আচ্ছা, আমার বাবাকে কে বা কারা খুন করে রেখে গেছে সেটা ইনভেস্টিগেট না করে আপনারা আমার পার্সোনাল বিষয় নিয়ে কেন এত মাথা ঘামাচ্ছেন আমি বুঝতে পারছি না। সাউথিয়া, জি স্যার। শুধু স্যার একা কথা বললেই হবে? তোমাদের তো মাঝে মাঝে কিছু বলা উচিত না? স্যার তো আর চিরকাল এই পোস্ট হোল্ড করে বসে থাকবে না। স্যারের এই পোস্টটা কোনোদিন তোমাদের নিতে হবে না? আপনার পার্সোনাল বিষয়ের সাথে যদি আপনার বাবার খুন জড়িত থাকে? কি যাতা বলছেন আপনারা? বাহ, গুড, ওয়েল ডান। সিনথিয়া ট্যালেন্ট আছে। হ্যাঁ, শুনুন মিস রুম্পা, সিনথিয়া উল্টাপাল্টা কোনো কথা বলছে না, যা বলার ও লজিক্যালি বলছে, খুব চিন্তা ভাবনা করেই বলেছে। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড আপনার কাছে কি টাকা দাবি করতো? প্রথম প্রথম সে আমাকে হেল্প করতো, তারপর যখন ওর বাবা ব্যবসায় লস করলো তারপর থেকে ও আমার কাছে টুকটাক হেল্প চাইতো। বাহ, প্রথম ইনভেস্ট পরে লাভ খোঁজার ধান্দা। আচ্ছা, আপনি যদি তাকে টাকা পয়সা না দিতেন সে কি আপনার সাথে জোরাজুরি করতো? জি করতো। একদিন মেরে মিল্ক সোপ বার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। Yo, XG on the mic. Yo, yo. XG on the mic. Hey, খেলা চালু। ভাইজান গো ফ্রাক্সে, ভাইজান গো গো। ভাইজান কেন রাখবে মুখের মাঝে গো গো। ভাইজান গো ফ্রাক্সে, ভাইজান গো। ভাইজান কেন রাখবে মুখের মাঝে গো। ওকে, ইয়া বড় গোফ তার মুখে নাই দাড়ি, তাই না দেখে মনোয়ার করে আড়াআড়ি। মহল্লাবাসী সবাই মিলে করছে কানাকানি, ভাইজানের প্রতি তারা সবাই অভিমানী। ভাইজান গোফ রাখছে, ভাইজান গোফ। ওকে, ভাইজান কেন রাখবে মুখের মাঝে গোফ। ভাইজান গোফ রাখছে, ভাইজান গোফ। ভাইজান কেন রাখবে মুখের মাঝে গোফ। Check it out. ওই চুপচাপ ভাবি আইছে। মিয়া ভাই গোফ রাখছে, মিয়া ভাই জোস। মিয়া ভাই গোফ রাখছে, মিয়া ভাই জোস। মিয়া ভাই গোফ রাখছে, মিয়া ভাই জোস। মিয়া ভাই গোফ রাখলে পাবে রাজভোগ। গোফ ছাড়া পুরুষ আর চুল ছাড়া নারী, দেখা যায় না ভালো যেন ছাদ ছাড়া বাড়ি। ভাবি চায় না টাকা, চায় না পয়সা, চায় না কদ বেল, সে যে জল চায়, মেহেদি চায়, চাই সরিষার তেল। ভাবির ভালোবাসার শুধু একটাই খেল, খেল মুহুর মুহুর ঘষা দিয়ে গোফে দিবে তেল। গোফ হবে চকচকা, ওকে ফিট ফাট। গোফ নিয়ে ভাবি সাপ করবে টিকটক।
মিয়া ভাই গোফ রাখছে মিয়া ভাই জোস মিয়া ভাই গোফ রাখছে মিয়া ভাই জোস মিয়া ভাই গোফ রাখলে পাবে রাজভোগ অখিল আমার কাছে টাকা পয়সা চাওয়ার 2-1 দিন পর থেকেই দেখতাম বাবার মনটা খারাপ। সেদিন বাবা হঠাৎ আমাকে ডেকে বললেন, কি বললেন আপনার বাবা? বাবা আমাকে ডেকেছো? হ্যাঁ, তোমার সাথে কিছু কথা আছে। কি কথা বলো? জীবন চলার পথে জীবনসঙ্গী নির্বাচন করাটাও একটা ফ্যাক্ট। তোমার চলার পথে কোনটা ভালো কোনটা মন্দ সেটা তুমিও নির্বাচন করতে পারবে যদি তোমার সেই চোখ থাকে। বাবা তুমি না কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। অখিলের সাথে তোমার কতদিনের ওঠা বসা? বাবা কি ব্যাপার, ঘাবড়ে গেলে? জীবনটা অনেক সুন্দর। এই সুন্দর জীবনে সুন্দরভাবে চলার জন্যে একটা সুন্দর জীবনসঙ্গী নির্বাচন করতে হয়। কিন্তু তুমি অখিলকে কিভাবে চিনো? ওই আমাকে চিনিয়েছে। আমার এতদিনের স্বপ্ন সাধনা সব কিছু নষ্ট হয়ে গেল রে মা। আমি অনেক কষ্ট পেয়েছি। বাবা তোমার কি হয়েছে আমাকে একটু খুলে বলো। সেটা তুমি জানতে চেও না, শুধু এইটুকু জেনে রাখো অখিল ছেলেটা ভালো না। কিন্তু বাবা থাক, আর কিছু জানার দরকার নেই। এবার যাও, তুমি তোমার কাজে যাও, আমাকে একটু একা থাকতে দাও। মেরে মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। কালু তাহলে এখন ডিবির হেফাজতে? জি গুরু। ওর যদি কিছু হয়ে যায় ওর জায়গায় কে কাজ করবে ঠিক করেছো? গুরু আমার এক বন্ধু আছে, ওর নাম ওয়াকিল, অনেক সাহসী এবং সুদর্শন। পারবে? ও পারবে। ওর মধ্যে তো ঝামেলা আছে। গুরু কি ঝামেলা? আজকে অখিল আসলো না কেন? গুরু ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে, অবশ্য যাওয়ার আগে আমাকে সে বলে গেছে আর কি। ওকে সাবধান করে দিও, যে কোনো সময় কট হয়ে যাবে কিন্তু। এই লাইনে প্রেম ভালোবাসা করলে পরে অধপতন নিশ্চিত। জি গুরু। গুরু তাহলে আমি আসি। ঠিক আছে যাও। আর শোনো, কালুকে তো কালকে সবুজবাগ থানায় হস্তান্তর করবে।
রাস্তায় ওকে ঠুস করে দাও। যে কর্মক্ষম তার পৃথিবীতে বেঁচে থাকা আর না থাকার সমান কথা। সে এখন নর্দমার পানি হয়ে গেছে, সুগন্ধ আর দিতে পারবে না। দুর্গন্ধ দুর্গন্ধ রোগ ব্যাধি ছড়ায়।